ভালোবাসি, পছন্দ করি, সম্মান করি, কিন্তু সত্যিকারের আমাদের এই কষ্টটা হচ্ছে আগামীর একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমাদের কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, কারণ আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাগরিক। আমরা 54 বছর পার করেছি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে জনগণ তার অধিকার নিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসবাস করবে, আমরা এখনো পর্যন্ত সেই সুযোগটা নিশ্চিত করতে পারি নাই। আমাদের এখনো পর্যন্ত সমাজের মধ্যে অন্যায় আছে, অনিয়ম আছে, দুর্নীতি আছে, মারামারি আছে, নানা রকম সন্ত্রাসী কার্যক্রম আছে। আমাদের মায়েদের বোনদের সম্ভ্রম নিয়ে এখানে নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত এবং তাদেরকে বিভিন্ন লাঞ্ছিত করার সেই প্রক্রিয়াগুলো এখানে আছে। আমরা চাই আমাদের বাংলাদেশ সবার জন্য বাসযোগ্য হোক। দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ তার একটা সুন্দর প্রিয় বাংলাদেশকে তাদের বসবাসের উপযোগী হোক। এটাকে আপনারা চান না? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের নিয়ে আমরা উদ্বিগ্ন। আজকে কিশোর গ্যাং, আজকের মাদকতা, আজকের সন্ত্রাস কার্যক্রম, আজকের ধূমপান আমাদের ছেলেদেরকে, আমাদের প্রিয় ছাত্রদের কাছে নষ্ট করে ফেলছে। তাদের সোনালী ভবিষ্যৎকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে। এই সমস্ত অসৎ কর্মকাণ্ডের নেতৃত্বে কারা, যদি আমরা ভালো করে খোঁজ নিয়ে দেখি, তাহলে রাজনৈতিক নেতারাই বা অতীতের যারা জনপ্রতিনিধি ছিলেন তারাই এ সকল অপকর্মের হোতা ছিলেন। এরাই তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমাদের যুবকদেরকে, তরুণদেরকে, ছাত্রদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আমরা কি আমাদের প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করব না? আমরা কিশোর গ্যাং থেকে আমাদের ছাত্রদেরকে মুক্ত রাখবো। আমরা সন্ত্রাস এবং মাদক থেকে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরি হবে তাদের মেধায়, তাদের যোগ্যতায়, তাদের দক্ষতায়, তাদের পড়াশোনায়। এজন্য সামগ্রিকভাবে দরকার হচ্ছে সামাজিক নেতৃত্বের জায়গায় একটি ভালো নৈতিকতা সম্পন্ন নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশ জামাত ইসলামী সেরকম সৎ, যোগ্য, দক্ষ, আমানতদার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। যারা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ক্ষমতাকে তাদের সম্পদের পাহাড় তৈরি করার জন্য কাজে লাগায়নি, যারা তাদের সাংগঠনিক, রাষ্ট্রীয়, সামাজিক, পেশাগত দায় দায়িত্ব পালন করতে গিয়ে 1 টাকার দুর্নীতির আশ্রয় তারা গ্রহণ করেনি, তারা সেই দায়িত্ব